গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। 7:10 আমরা বেরোলাম। এখন আমরা এইমসে যাব। এখান থেকে হাঁটা পথেই যাব আজকে। পুরোটা শেয়ার করব আপনাদের সঙ্গে, এই জন্য ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলায় রৌদ্রটাও কম, তাই এখন যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আসার সময় একটা টোটো নিয়ে নিব। এখন সকাল সকাল মেয়েরও এনার্জি রয়েছে, তাই ও হেঁটে হেঁটেই যাচ্ছে। আর সকাল সকাল বলে একটু মাইন্ডটাও ফ্রেশ রয়েছে, তাই হাঁটতেও ভালোই লাগছে। এই যে হাই রোড, এই হাই রোডটা হলো তোমার গোসাইগাঁও টু বারোবিশা হয়ে যে আসামের যে হাই রোডটা রয়েছে সেই আমরা প্রায় এইমসের কাছাকাছি চলেই এসেছি। টার্নিংটা ঘুরলেই এইমসের মেন গেট। কালকে যেহেতু আমরা সমস্ত কিছু দেখে নিয়ে গেছি, তাই আজকে আর আমাদের সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট চলে যাব ওপিডিতে। ওখানে গিয়ে যা যা ফর্মালিটিস আছে সেগুলো আমরা করব। মেয়ে রয়েছে বলে একটু হাঁটতেও সময় লাগছে, কারণ ও তো আস্তে আস্তে হাঁটে। রাস্তার দুই পাশে এখনো দোকানপাট কম রয়েছে, সব নতুন করে বানাচ্ছে। তো এখন আমরা চলে এলাম এইমসের ভিতরে। তো মিস্টার রয় আগেই আভা অ্যাপটি ডাউনলোড করে নিয়েছিল। আভা অ্যাপ ডাউনলোড করে তারপর ওই অ্যাপ থেকেই রেজিস্ট্রেশনটা করতে হয়। আমরা অনেকটা কাজ আগে থেকেই করে রেখেছিলাম, আজকে শুধুমাত্র আমরা এখন স্ক্যানটা করব। স্ক্যান করলে আমরা এখানে টোকন নাম্বার পাবো, তারপর লাইনে গিয়ে এরপর আমাদের বুকলেটটা নিতে হবে। তো কাউন্টারগুলো এখনও ওপেন হয়নি। 9টার দিকে সব কাউন্টারগুলো খুলবে। আমরা অনেক আগেই এসেছি, তো আমরা এখন স্ক্যানটা করে নিব। তো এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, ওখানে গিয়ে স্ক্যান করলে আমরা টোকন নাম্বার পেয়ে যাব। তো আমরা স্ক্যান করে নিলাম আর টোকন নাম্বারটাও পেয়ে গেলাম। তো এখনও সময় হয়নি, কাউন্টারগুলো সব বন্ধই রয়েছে, তাই একটু ঘোরাঘুরি করছি ভিতরটাতেই। কাউন্টারগুলো খুললে সবাইকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। অনেকগুলো কাউন্টার রয়েছে, কোনোটা অনলাইন রেজিস্ট্রেশনের কাউন্টার, টোকেনের কাউন্টার, বিলিং কাউন্টার। আমাদের যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো আমরা গিয়ে টোকেনের কাউন্টারে গিয়ে দাঁড়াবো। কাউন্টার খোলার পর এই দেখুন ভিড়। আমি মেয়েকে নিয়ে এদিকে রয়েছি আর মিস্টার রায় গিয়ে লাইনে দাঁড়িয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মিস্টার রায় এই বুকলেটটা নিয়ে এলো। আর এই বুকলেটটার জন্য আমাদেরকে 30 টাকা পেমেন্ট করতে হয়েছে। আর এটা দিয়েই আমরা এখন মেয়েকে ডক্টর দেখাতে পারবো। বছর আমরা যে কোনো সময়ে এসে এই বুকলেটটা দিয়েই আমরা ডক্টর দেখাতে পারবো। এরপর আর আমাদেরকে এসে আর রেজিস্ট্রেশন করতে হবে না। তো বুকলেটের সাথে সাথে আমরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে পেডিয়াট্রিক্সের ওখানে। তো এখানে আসার পর প্রথমে আমরা আমাদের বুকলেটটা রিসেপশনে জমা করি। এরপর মেয়ের হাইট আর ওয়েটটা চেক করে আমাদেরকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তারপর আমরা ডক্টর দেখিয়ে দিই। এখন চলে এসেছি আমরা বিলিং কাউন্টারে। দুটো টেস্ট দিয়েছে, সিবিসি আর এলএফটি। তো সেগুলো টেস্টের জন্য প্রথমে বিলিং কাউন্টারে গিয়ে বিল করতে হয়। এরপর গিয়ে বিলের কাগজ দেখিয়ে আমরা ব্লাডটা দিয়ে দেবো। তো এই দুটো টেস্টের জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে 270 টাকা। তো এরপর গিয়ে আমরা ব্লাড দিয়ে দিই। আর রিপোর্টটা আজকে আমাদেরকে দিবে না, 5টার পর আমরা অনলাইনে পেয়ে যাব। আর রিপোর্ট পেতে পেতে কালকে সকাল 9টায় পেয়ে যাব। এখান থেকে বলে দিল যে কাল সকাল 9টায় এসে 14 নম্বর কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে। আর তারপর রিপোর্ট নিয়ে আমরা ডক্টরকে দেখিয়ে এরপর মেডিসিনগুলো নিতে পারবো। ডক্টর দেখানো হয়ে গেছিলো, এখন রিপোর্টটা দেখার পালা। তো রিপোর্ট না দেখে আমরা আর মেডিসিনগুলো এখন নিচ্ছি না। তো কালকের জন্য এখন আমাদেরকে ওয়েট করতে হবে। এখন চলে যাব আমরা হোটেলে। তো আমাদের 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হোটেলে আসার পর এখন আমরা বেরোলাম, এখন আমরা খেতে যাচ্ছি। তো সকাল সকাল আমাদের ডক্টর দেখানো হয়ে গেল। তো সারাদিন আর এখন কি করব সেটাই আমরা ভেবে পাচ্ছি না। তো প্ল্যান করে ফেললাম যে আমার এক ফ্রেন্ড এখানেই থাকে আজ রাতে। তো ওকে কালকে ফোন করেছিলাম, ও বলেছে যাওয়ার জন্য। তো এখানে এসে আবার ওর বাড়িতে যদি না যাই ও খুব রাগারাগি করবে। তো সে কারণে আজকে যেহেতু পুরো দিনটাই রয়েছে, তো ওকে ফোন করে নিলাম। এখন আমরা ওর ওখানেই যাব। তো রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম ওর ওখানে যাওয়ার জন্য।
যেতে আসতেও সময় লাগবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর ও আগেই বলে রেখেছে যে আমরা যখন যাব দুপুরের লাঞ্চটা ওর ওখানেই করে আসবো। আর এখানে আসার পর ওর সাথে দেখা না করলে আমার মনটাও খারাপ হবে। কারণ অনেকদিন ধরে কারো সাথে কারো দেখাও হয় না। তো এখন যদি ওর সাথে দেখা হয়ে যায় মনটাও ভালো হবে, ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর ও হলো আমাদের কলেজ ফ্রেন্ডদের মধ্যে একদম ক্লোজ ফ্রেন্ড আমার। সে কারণেই বুঝতেই পারছেন মনের ব্যাপারটা। বিয়ের পর ও চলে এসেছে এত দূরে, তাই আর যোগাযোগও হয় না। শুধুমাত্র ফোনেই কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ আর হয় না। তো আমরা অটো নিয়ে যাচ্ছি আবার এই জালুকবাড়ি। কালকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রোডেই আমরা এখন যাচ্ছি। জালুকবাড়িতে গিয়ে পরে আমাদেরকে আজরার কোনো অটো বা টোটো যাই হোক নিতে হবে। জালুকবাড়িতে এসে আমরা একটা উবের বুক করে নিলাম আর উবেরে করে এখন আমরা যাচ্ছি আজরায়। তো এখন আমরা চলে এসেছি আজরাতে। এই হলো ওর ফ্ল্যাট। এর আগে আমি একবার এসেছিলাম ওর ওখানে, তখন আমার বিয়ে হয়নি। তো আমার এখানে গুয়াহাটি ইউনিভার্সিটিতে কাজ ছিল, সেই কাজে এসে ওর সঙ্গে দেখা করে বেরিয়েছি। আর এই হলো আমাদের রৌনকবাবু, আমাদের রুমার ছেলে। আর যার কথা এতক্ষণ ধরে বলছিলাম এই হলো সেই আমার ফ্রেন্ড। তো ও রান্নাবান্নাতে ব্যস্ত, এখনও আমাদেরকে খাওয়ার জন্য খাবার সার্ভ করবে। বাচ্চাদেরকে আগে খাইয়ে দিলাম আমরা, আর এখন মিস্টার রয় আর রুমার হাজব্যান্ড খেতে বসেছে। এরপর আমরাও বসে পড়লাম। খাওয়া দাওয়া করে শুরু করে দিলাম হইচই, গল্প গুজব। রৌনক আর রাই দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে। এরপর সবাই মিলে খানিকক্ষণ গল্প করলাম, গল্প করে কিছু সেলফি তুলে নিলাম। বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে, ওরাও খুব খেলছে, ভীষণ মজা করছে ওরা। টাইমও হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার যেতেও হবে। ছাদে এসেছি এখন আমরা। এই দেখুন ছাদ থেকে মেন রোডটা। ওইভাবে দেখে না। ছাদের উপরে টবের মধ্যে কি সুন্দর সবজি চাষ করেছে। এখন আমাদেরকে আবার হোটেলে ফিরতে হবে, তো বেরিয়ে পড়লাম, আবার আমরা নিচে নেমে আসলাম। এখন আমরা চলে যাব, বেরোচ্ছি আমরা। অনেকদিন পর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব খুশি হয়েছি। অল্প সময়ের মধ্যে বেশ মজাও করলাম। এখন চলে এলাম চাংসারিতে। তো হোটেলের সামনেই একটা চায়ের দোকান রয়েছে, তো ওখানে একটু আমরা বসলাম চা খাওয়ার জন্য। চা নিয়ে নিলাম, আর চার সাথে নিয়ে নিলাম ওখানে গরম গরম পকোড়া ভাজছিল, তো নিয়ে নিলাম আমরা পকোড়া, ভেজ পকোড়া। চাটা বেশ ভালো বানিয়েছে। তো এরপর চলে যাব আবার হোটেলের রুমে। তো আমরা এখন ফিরলাম, এখন রুমে ঢুকবো। রুমে ঢোকার পর আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিব। আজকে আর বেরোবো না, একদম রেস্ট নিব এখন। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, গুড নাইট।